পাবনার ঈশ্বরদীতে সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন ঈশ্বরদী উপজেলার প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে। শনিবার সকাল 11:30টায় উপজেলার দাশুরিয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ জিন্নান মিলনায়তনে আয়োজিত এক আয়োজনে এ অর্থ প্রদান করা হয়। দাশুরিয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত উত্তরণ সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত অত্র প্রতিষ্ঠানের মোট 61 জন শিক্ষার্থীকে মেধাক্রম অনুসারে বিভিন্ন অঙ্কের নগদ অর্থ প্রদান করেন ট্রাস্টের সদস্যরা। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এবং পাবনা জেলা জামায়াতের তারিমুল কোরআন বিভাগের সাধারণ সম্পাদক এবং মাওলানা গোলাম রব্বানী খান জুবায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাশুরিয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, উত্তরণ সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি সরোয়ার হোসেন সহ অনেকে। এ সময় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আফরোজা বানু, মাওলানা জহুরুল ইসলাম, খায়রুল হাসান বাবু, উত্তরণ সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রথমে দেখলাম যে আমাদের সামর্থ্য হয়তো কম, কিন্তু সমস্যা অনেক বেশি, তাই আমরা একটা ছোট পরিসরে একটা পরিকল্পনা করলাম যে আমরা কিছু বন্ধু মিলে আমরা বৃহৎ কিছু হতে পারবো না, স্কুল কেন্দ্রিক এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলবো যারা অসচ্ছল এবং যারা মেধাবী। এবং এখানে একটা উদ্দেশ্য আছে আমাদের মেধাবীদেরকে করার জন্য বা স্কুলকে করার জন্য, সেটা হচ্ছে যে একটি চারা গাছ রোপণ করলে সেই গাছটা ধীরে ধীরে বড় হয়, বড় হয়ে সে কী করে, সে হচ্ছে ফল দেয়, ছায়া দেয়, তার মানে মানুষের উপকারে আসে। তা আমরা ঠিক অনুরূপভাবে মানে আমরা তোমাদেরকে মনে করছি যে একটা বৃক্ষ বা একটা সংসারের হাল ধরবা তোমরা পরবর্তী পর্যায়ে, যার কারণে তোমাদেরকে স্বাবলম্বী করার জন্য বা অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস, যাতে করে তোমরা বড় হয়ে মানে তোমরাও যেন এরকম অংশগ্রহণ করতে পারো। এই জন্য আমাদেরকে এটা যে আমরা দিব অল্প, কিন্তু ভবিষ্যতে এর ফলটা পাবো। আমার যেমন পরামর্শ যে কীভাবে কাজটা করা যায়, কারণ আমি বলছি যে বিশেষ করে এসএসসি পরীক্ষার টাইমে অনেক সময় যায় ছেলেমেয়েদের হাতে টাকা পয়সা কম থাকে, বা আমাদের কৃষি কাজ করে বাবা মা, অধিকাংশ বাবা মা সেই সময় টাকা পয়সা দিতে পারে না। এই আজকে দেবো কালকে এবার দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। এই অনুষ্ঠানে অনেকে আছে যারা বড় বড় কর্মকর্তা আছেন, তারা আমি এখনও যোগাযোগ করতে পারিনি। সহজভাবে আমরা সারা পৃথিবীর সকল ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, যিনি সব কিছুর ক্ষমতার মালিক, আমরা মহান মালিকের দরবারে দোয়া করছি তাদের জন্য। আল্লাহ পাক তাদের সকলকে হায়াতুত তাইয়্যিবা দারাজ করুন। সেখানে আজকে আমাদের উত্তরণ সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্ট আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের কি বলে ধন্যবাদ দেব সেটা বলে প্রকাশ করতে পারবো না। হয়তো তাদের কথা যদি বলতে যাই পৃথিবীর সকল খাতার সকল কলমই শেষ হয়ে যাবে, তাই তাদের আমি ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না। শুধু একটা কথাই, আজকে তারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোটা যেন বিফলে না যায়। আমরা সকলেই চেষ্টা করব নিজেদেরকে নিজেদের ভাবে তৈরি করার, নিজেদেরকে নিজেদের মতো করে গড়ে তোলার, এবং আমরাও চেষ্টা করব ভবিষ্যতে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের মতো অন্যদেরও ভবিষ্যতে অন্যদের পাশে দাঁড়াতে।